আপনারা দেখছেন রাজেশের রান্নাঘর। আমি সঙ্গে আছি রাজেশ। আজকে আপনাদের দেখাবো নারকেল নাড়ুর রেসিপি। নারকেল নাড়ুর রেসিপি করার জন্য এখানে একটা গোটা নারকেল নিয়ে নিয়েছি বড়। নারকেলটা ফাটিয়ে নেব। নারকেলটা ফাটানোর পরে এখানটায় আমি নারকেলটা কুড়িয়ে নেব। আমি এখানটায় একটা নারকেল নিচ্ছি, আপনারা চাইলে আরও বেশি নারকেল নিতে পারেন, কিন্তু একটা নারকেলের জন্য কতটা পরিমাণ মিষ্টি বা কী দিয়ে তৈরি করছি আপনাদের সেটা দেখাচ্ছি। নারকেলগুলো একটা পাত্রে আমি তুলে নিচ্ছি। এবার নারকেলটা আমি একটা ননস্টিক পাত্রে নিচ্ছি, যেটার মধ্যে নাড়ুটা আমি তৈরি করব। নারকেলটা নেওয়ার পরে এখানে আমি 300 গ্রাম দুধ নিয়েছি। আপনারা চাইলে এখানটায় গরুর দুধ নিতে পারেন বা আমুল দুধও নিতে পারেন। তো আমি নেওয়ার সময় এখানটায় আমি গুড় নিয়েছি 250 গ্রাম। এবার গুড়টা নিয়ে নারকেলটাকে ভালো করে চটকে মাখাবো। গ্যাসটা জ্বালিয়ে নিয়েছি। প্রথমে আমি ফুল ফ্লেমে আমি নারকেলটা ভেজে নেব। যখন নারকেলটা ফুট উঠবে তখন আমি নারকেলটা ভাজার জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। আপনারা চাইলে এখানটায় চিনি দিয়েও করতে পারেন, আমি এখানটায় গুড় দিয়ে করছি। আর একটা বলছি, যেটা এখানটায় আমি আখের গুড় ব্যবহার করেছি, চাইলে খেজুর গুঁড়ো ব্যবহার করতে পারতাম, কিন্তু নারকেলের নাড়ুর সঙ্গে আখের গুড়ের ফ্লেভারটা ভালো লাগে। এবারে নারকেলটা নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিতে হবে। এখানটায় ভাজতে ভাজতে যখন ডো টাইপের হয়ে আসবে তখন বুঝে নিতে হবে যে নারকেলটার পাক রেডি হয়ে গেছে। এইখানটায় আমি অবশ্যই নাড়িয়ে চাড়িয়ে নেব সবসময়, না হলে কিন্তু নারকেলটা এক সাইড থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেইখানটায় আমি এটাকে খেয়াল রাখবো যে কতটা সময় ধরে ভাজবো। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কি করে করছি। এটার পাকটা কিন্তু বুঝে নিতে হবে, তাহলে কিন্তু নারকেলটার নাড়ুটাও খুব সুন্দর হবে আর খেতেও টেস্টে লাগবে। ভাজা কমপ্লিট হয়ে গেছে, নারকেলের পাকটাও একদম সঠিক হয়েছে। এবার 2 হাতের তালুর মধ্যে নিয়ে আমি একটু একটু করে নিয়ে গোল গোল করে পাকিয়ে নেব। একদম সাধারণভাবে এই রেসিপিটা করছি। একে একে সবগুলো নাড়ু আমি তৈরি করে নেব। নারকেলের নাড়ু রেসিপিটা আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।